পলাশীর প্রান্তরে ক্লাইভ বাহিনীর কাছে যখন বাংলার আকাশে স্বাধীন সূর্য অস্তমিত, তখন সেই অস্তমিত সূর্যকে মধ্য গগনে আরো একবার নিয়ে যাওয়ার জন্য নবাবের হয়ে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন নবাবের দুই বীর সৈন্য মীর মদন ও মোহনলাল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পলাশীর যুদ্ধে নবাবের বিশ্বাসঘাতকদের ভিড়ে থাকা দুই বিশ্বস্ত পরাক্রমশীল যোদ্ধার কথা। মীর মদন প্রথমে হুসেন কুলি খানের ভ্রাতুষ্পুত্র হাসাউদ্দিন খানের অধীনে ঢাকায় কাজ করতেন। তিনি তার বিশ্বস্ততা ও কর্মতৎপরতার খবর পেয়ে তরুণ নবাব সিরাজউদ্দৌলা মীর মদনকে মুর্শিদাবাদ এনে তার গোলন্দাজ বাহিনীর সেনাপতির ভার সামলাতে দায়িত্ব দেন। তিনি বক্সি মীর মদন নামেও পরিচিত ছিলেন। মোহনলাল ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অন্যতম প্রধান সেনাপতি। 1756 সালে নবাবের আসনে বসা সিরাজউদ্দৌলা যে দুজন দক্ষ কর্মরতার ওপর আস্থা স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন মোহনলাল। নবাবের দেওয়ানখানার পেশাকার নিযুক্ত করে তাকে মহারাজ উপাধি মনসবদারি দান করা হয়। তাকে বিহারের পূর্ণিয়ার শাসনভারও অর্পণ করেন নবাব দরবারে তার প্রতিপত্তিতে সিরাজের শত্রুরা আতঙ্কিত হয়। মোহনলালকে বিষ প্রয়োগে হত্যার চক্রান্তও হয়েছিল সেই সময় নবাবের দরবারে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বাকি সব সেনানায়ক মির্জাফর, রায়দুল্লভ প্রমুখরা যখন কাঠের পুতুল হয়ে দাঁড়িয়েছিলেন ক্লাইভ বাহিনীর সামনে, তখন মীর মদন ও মোহনলাল নামক দুই সেনানায়ক তাদের শেষ রক্তবিন্দু দিয়ে নবাবের হয়ে লড়াই করেছিলেন। পলাশীর আমবাগানে মীর মদন ও মোহনলাল এই দুই সেনাপতি নবাব সিরাজউদ্দৌলার পক্ষে আমৃত্যু লড়াই করেন। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে অন্য বিশ্বাসঘাতক সেনাপতিরা নিশ্চিন্তে থাকলেও মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেই যাচ্ছিলেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেয়। মির্জাফর, রায়দুল্লভ প্রমুখরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলেও মীর মদনের গোলন্দাজ বাহিনীর প্রতাপে ইংরেজ বাহিনী প্রায় ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুরের দিকে হঠাৎই বৃষ্টি নামলে নবাব বাহিনীর গোলাবারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যান। কিন্তু প্রধান সেনাপতি মির্জাফর সিরাজকে বোঝান যুদ্ধ বন্ধ রাখতে নারাজ হওয়ায় গোলাবারুদ চালানো শুরু করেন মীর মদন। ইংরেজদের দিক থেকে নিক্ষেপ করা এক গোলাবারুদের আঘাতে মীর মদন মৃত্যুবরণ করেন। মীর মদনের মৃত্যুর পরেও মোহনলালের একক চেষ্টায় যুদ্ধের গতি সিরাজের অনুকূলে ছিল। মানসিক দুর্বলতা হেতু তরুণ নবাব সিরাজ মির্জাফর ও প্রমুখদের বিশ্বাসঘাতকতার প্রভাবে যুদ্ধ বন্ধ রাখার আদেশ দিয়ে দেন। ফলত নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় ও শোচনীয় পরাজয় ঘটে। অনেকে মনে করেন যে সিরাজ যুদ্ধ থামিয়ে দেয়, সেই সময় যুদ্ধক্ষেত্র ছেড়ে তিনি চলে যান। মোহনলালের মৃত্যু নিয়ে নানা রকম কানাঘুষো শোনা যায়, কিন্তু তার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল তা আজও অজানা। যেখানে ক্ষমতা, লোভ, অর্থ মির্জাফর, রায়দুল্লভদের মতো ব্যক্তিদের অন্ধ করে দিয়েছিল, সেখানে কোনো কিছুই অন্ধ করতে পারেনি মীর মদন ও মোহনলালদের মতো ব্যক্তিদেরকে। মীর মদন ও মোহনলালরা অক্লান্ত লড়াই করেছিলেন নবাবের জন্য। তারা চেয়েছিলেন বাংলার স্বাধীন সূর্য যেন কোনোদিন অস্তমিত না যায়। কিন্তু নিজ মানুষ মির্জাফর, রায়দুল্লভদের মতো ব্যক্তিদের বিশ্বাসঘাতকতার ফলে সেই যুদ্ধে পরাজয় হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। ইতিহাসে মির্জাফর ও রায়দুল্লভ প্রমুখেরা এক বিশ্বাসঘাতক ও বেঈমানের নাম হিসাবে সারা জীবন আত্মগ্লানিতে বয়ে গেছেন। অপরদিকে মীর মদন ও মোহনলালরা আজীবন সম্মান এবং অনুপ্রেরণার স্থান হিসাবে জায়গা করে নিয়েছেন ইতিহাসে।